তো আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম। এই বাসটা আমাদের না, বাট এই দাদারা ভীষণ হেল্পফুল। আমাদের এই বাসে উঠে এই বৃষ্টিতে আমাদের একটু বসতে জায়গা দিয়েছে, তো আমরা এই বাস আছে। তারপরে আগেগুলো সব সিটি, তার উপরে সিট। ওটা 11টার সময়। যদিও যদি জেগে থাকি অবশ্যই দেখাবো, যদি না হয় তাহলে সকালবেলা একবার আপনাদের সঙ্গে একেবারে দেখা। পুরী বাঙালির সেকেন্ড হোম, আমাদের সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা। বারবার এলেও পুরী বাঙালির কাছে কোনোদিন পুরনো হয় না। পুরীতে আসার কোনো সিজন হয় না। চার ধামের অন্যতম ধাম পুরী। প্রচলিত আছে জগন্নাথ দেব যদি না ডাকে তাহলে তার দর্শন পাওয়া যায় না, আবার যদি জগন্নাথ ডাকে তাহলে শত বাধা সত্ত্বেও আপনি পৌঁছে যাবেন জগন্নাথের চরণে। পুরীতে আপনি সড়ক পথ, রেলপথ দুভাবেই যাওয়া যায়। সড়ক পথে যাওয়ার জন্য ধর্মতলা থেকে অনেক বাস আছে যেগুলি রাত্রে ছাড়ে এবং ভোরবেলা পুরী পৌঁছে যায়। আবার হাওড়া, শিয়ালদা বা শালিমার থেকে ট্রেন নিয়ে আপনি পৌঁছে যেতে পারেন পুরী। জগন্নাথ দেবের টানে চললাম পুরী। ট্রেনের টিকিট বুক করা হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, রেডি। এবারে কোথায় যাচ্ছি? পুরী। অনেক অনেক কাণ্ড করে, অনেক কিছু করে তবে পুরী যাচ্ছি। বলেছি না জগন্নাথ ডাকলে তবেই যাওয়া যায়, নইলে যাওয়া যায় না। জগন্নাথ দেখেছি, অনেক বাধা পড়েছে, অনেক কিছুর মধ্য দিয়ে এবারে আমাদের লাগেজ পুরো প্যাক। এবার ঘর থেকে বেরোচ্ছি, উবের বুক করেছি। উবেরে উঠে পুরো গল্পটা বলবো। অনেক আপনাদের গল্পটা এবারে বলি কি হয়েছে ঘটনা। আমি 2 মাস আগে কামাখ্যাপুরী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। কামাখ্যাপুরী এক্সপ্রেসের টিকিটে আমার ওয়েটিং ছিল আপনার 54-57। তো ওটা ওয়েটিং করতে 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 কালকে আমার হলো 14-56। তো আমার মানে পুরোপুরি হোপ ছিল যে কামাখ্যাপুরী এক্সপ্রেস আপনার মানে আমাকে আরএসি অ্যাড্রেস দিয়ে দেবে। তো আমি ওয়েট করে যাচ্ছি। সকালবেলা যখন আমি সকালবেলা ঘুরলাম, ঘুরে দেখলাম আমার কোনো চেঞ্জেস হয়নি এতে ওয়েটিংয়ে, তখন আমি টেনশনে পড়ে গেলাম। যখন আমি দেখলাম যে আমার এতে ওয়েটিংয়ে কোনো চেঞ্জেস হয়নি, তো আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম। তো তারপরে আমি মাকে ফোন করলাম, দিদিকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম, করে আমি ঠিক করলাম যে পুরীতে আমি যাবো। তো আমি বাসের টিকিট নিয়ে নেবো। তো তখন আমি রেড বাস অ্যাপটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে রেড বাস করলাম। মানে এমনই আপনাদের বলি যে রেড বাসেও সব টিকিট বুক। কোথায় একটা স্লিপার করে রয়েছে, কোনো বাসে 2টো স্লিপার পড়েছে, তাও অন্য অন্য জায়গায়। বাট আমি এখন যেটাই যাচ্ছি ডলফিনে 3খানাই সিট ছিল, 3টেই এসি স্লিপার ছিল এবং আপনার 3টেই লোয়ারের কারণটা আপনাদের বলি, কারণ আমার মা ওপরে উঠতে পারবে না বাসে, তো আমার লোয়ারটাই দরকার ছিল এবং 3টেই পড়ল। মানে আমি ভাবতে পারছি না যে এরকমও হতে পারে। তো আমি টিকিটটা নিয়ে নিলাম। নিয়ে আমাদের ট্রেন রাত্রে 9টা ঘুরতে হাওড়ায় ছিল, যে ট্রেনটা যতই 2 ঘন্টা লেট করছে, আমি বুক মাই ট্রেন ফলো করছি। ওখান থেকেও মেসেজ পাঠাচ্ছে আমাকে। তো তারপরে আমি ওখানে আমি সকালবেলা 8:35 পৌঁছাবো এবং আমি জানি ওই ট্রেনটায় গেলে ওই ট্রেনটাতে আমি 8:35 পৌঁছাতাম বা তার লেটও হতে পারে। বাট এই বাসে আরাম করে আমরা এখন যাবো, গিয়ে পৌঁছে যাবো। এবারে রাস্তা মোটামুটি আজকে জ্যাম রয়েছে। তো ওই জ্যামের যেহেতু ওয়াকিং লিস্ট একটু জ্যাম তো থাকবেই, তো জ্যাম কভার করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাট আমরা টাইমলি বেরিয়েছি, টাইমলিই পৌঁছে যাবো। সব কিছু টাইমলি হচ্ছে। জগন্নাথের নাম নিয়ে সব কিছু। এই যে আমাদের উবের দাদা নিয়ে যাচ্ছে, সাবধানে নিয়ে যাবে বলছে। দাদা আপনার নামটা বলুন না। আমার নাম শ্যাম। তো উনি আমাদের নিয়ে যাচ্ছেন। দিদি, এই যে আমার দিদির সঙ্গে যাচ্ছে। ওরও চ্যানেল রয়েছে, ওর চ্যানেলের নাম কথা। ও খুব মোটিভেটেড কথাবার্তা বলে। আর এই যে আমার মাতাশ্রী, সবাই জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলে আমরা এখন
চলুন আমাদের সঙ্গে ঘুরি, আপনারাও ঘুরে আসুন। চলুন। এখন আমরা এজেসি বোস রোডে, এরপরে এখানে আমাদের রুটটা হলো এজেসি বোস রোড থেকে রেড রোড হয়ে স্ট্যান্ড রোড হয়ে তারপরে আমরা যাব হলো আপনার বাবুঘাট বাস স্ট্যান্ড। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বিশাল জোরে বৃষ্টি হয়ে গেল। এখানে আমরা এখন একটা ডলফিন বাসে উঠেছি। এই বাসটা আমাদের না, বাট এই দাদারা ভীষণ হেল্পফুল। আমাদের এই বাসে উঠে এই বৃষ্টিতে আমাদের একটু বসতে জায়গা দিয়েছে, তো আমরা এই বাসে বসে রয়েছি। বিশাল জোরে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। দাদা আপনার নাম? উনি আমাদের খুব হেল্প করলেন এই বৃষ্টির মধ্যে, আমাদের এখানে থাকতে দিলেন, একটু বসতে দিলেন। এখন বৃষ্টিটা কমে গেছে, বাট একটু আগে বিশাল জোরে বৃষ্টি হয়ে গেছে। আমাদের বাস উঠে গেছে এখন। এই যে ডলফিন আমাদের বাস একদম টাইমে ঢুকেছে। এবারে আমরা লাগেজ তুলবো, লাগেজ তুলে এবারে ভেতরে গিয়ে তারপর ভেতরটা আপনাদের দেখাবো। রেড বাসের ডলফিন স্লিপার। ডলফিনের বাস হচ্ছে 1টা 2টো 3টে, এরা এই সব 3খানা বাসই পুরী পৌঁছাবে কাল সকালবেলা। বাবুঘাটের এটা হলো আপনার বাস স্ট্যান্ড, যেখান দিয়ে ডলফিন ফ্যামিলি সমস্ত বাস ছাড়ে। প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে একটু আগে, তাই সব কাদা কাদা। এটা আমাদের বাসের সিট। এখানে ওপরে স্লিপার, এখানে সিটিং 2+1 সিস্টেম। এই যে এটা আমাদের নিচের দুটো স্লিপার, এই যে এটা একটা সিঙ্গেল আর এটা হলো ডাবল। এবার দেখি আমি মা দিদি কোথায় শুই, মোটামুটি এরকমই। আর সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে ফেসিলিটির মধ্যে। আর আপনার এখানে এয়ারভেন্ট এসি। ভেতরে কি আছে দেখাচ্ছি। ভেতরেরটা আপনার এখানে দুটো ইউএসবি পয়েন্ট রয়েছে। এগুলো হলো আপনার এসি ভেন্ট, 1টা 2টো এসি ভেন্ট আছে। এখানে জিনিসপত্র ব্যাগ রাখার জায়গা রয়েছে আপনার সুন্দর। এটা হলো বেড, একটা বালিশ দিয়েছে, আপনার ব্যাকরেস্ট দিয়েছে। এটা হলো 2, আর ওইটা যেটা দিদি শুচ্ছে ওটা +1। এখন 9টা 20 বাজে, আমাদের বাস স্টার্ট করলো। 9টা 15-র বাস 9টা 20-তে ছাড়লো। 9টা 28 বাজে, 9টা 28 বাজে আমাদের 9টা 15-র টাইমিং ছিল, ছাড়লো। আর এটা হলো আমাদের বাস। উপরে স্লিপার, নিচে পেছনে স্লিপার, এই 3টে রোজে স্লিপার আছে। তারপরে আগেগুলো সব সিটিং, তার উপরে স্লিপার। এখন আমরা দ্বিতীয় সেতুর উপরে, রাত্রি 10টা বাজে। এই যে আমাদের ড্রাইভার দাদা, এটা হলো ড্রাইভার কেবিন।
দিয়ে ফার্স্ট কল কখন? হ্যাঁ ফার্স্ট কল ফার্স্টে দেবরা ওটা 11টার সময়। 11 बजे 11 बजे डेबरा में और 2:45 में बालेश्वर। अच्छा 2:45 में बालेश्वर। আপনাদের দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় হল্ট হবে কি হবে। আমরা জাস্ট কোনা এক্সপ্রেস ছেড়ে ঢুকলাম, এখন সাঁতরাগাছির দিকে বাস যাচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, সবে 10টা বাজে। যদিও যদি জেগে থাকি অবশ্যই দেখাবো, যদি না হয় তাহলে সকালবেলা একবার আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে। রাত্রি 11টা বাজে। আমরা এখন দেবরা পেট্রোল পাম্পে হল্ট করেছি, জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য হল্ট দিয়েছি। আরেকটা ডলফিন পার্ক। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। তো এখানেই আজকের জন্য এন্ড করছি। কালকে আবার বাসের সকালবেলার থেকেই শুরু করব ভিডিওটা। তো আজকের জন্য এখানেই শেষ করছি। গুড নাইট। এটা পুরী রোড ট্রিপ ছিল, বাসের ট্রিপ। তো দেখুন, তারপরে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসছে, মানে পুরীতে কি করছি আমরা, তো জগন্নাথ দর্শন করতে যাব, সব কিছু নেক্সট এপিসোডে বলবো। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তো এই এপিসোডটা আমি এখানেই আজকে শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।